ওই যে হুজুর, ওই যে। আপনি শান্ত হন, আমি দেখছি। চলুন আমার সাথে, জুতো খুলে আসুন। আশরাফ, আশরাফ শান্ত হও তুমি। আশরাফ, কি হয়েছে? তুমি তোমার স্ত্রীর কবর খুঁড়তেছো কেন? হুজুর, আমি কি করে শান্ত থাকবো হুজুর? আপনারা তো জানেন একটা বছর হলো আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে হুজুর। হুজুর জানেন, আমি যখন আমার আমার এই যে স্ত্রী কবরের পাশ দিয়ে যায়, অনেক সুগান বের হয়। শুধু এটা আমি না, আমার এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই লক্ষ্য করতে। দেখেন দেখেন হুজুর, আপনি একটা বার পরীক্ষা করে দেখেন। হ্যাঁ, তাই তো। দেখলেন হুজুর, সুগান বের হচ্ছে। আজকে আপনাকে বলতে হবে কেন আমার স্ত্রী কবর থেকে এরকম সুগান বের হচ্ছে? বলেন হুজুর, চুপ থাকবেন না, বলেন আপনি। হ্যাঁ, আমি বলবো। তার আগে তুমি আমাকে একটু বলো তো, তোমার স্ত্রী মারা যাওয়ার পূর্বে তোমার স্ত্রীর চরিত্র কেমন ছিল? হুজুর, আমি সৌভাগ্যবান, এমন একজন স্ত্রীকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছিলাম। আমার স্ত্রী খুবই ধার্মিক, নামাজি, পরহেজগারী এবং পর্দাশীল ছিল। সে সব সময় আল্লাহ এবং রাসূলের দেখানোর পথ অনুসরণ করে চলাচল করত। ইসলামী বিধিনিষেধ মেনে তার জীবনকে পরিচালিত করতে। হুজুর, আমার স্ত্রীর মতো ভালো মানুষ হয় না হুজুর। কোনোদিন 5 ওয়াক্ত নামাজ বরখেলাপ করেনি। আমার স্ত্রী যেটাই করুক হুজুর, সবার আগে তার নামাজকে প্রাধান্য দিত। আমার ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। আমাদের উত্তরা যে প্রজেক্টটা ছিল না, সেই প্রজেক্টের ফাইলটা আমি বাসায় বলে রেখে আসছি। তুমি একটু কষ্ট করে আমার বাসায় যাও। তোমার ম্যাডামকে বললে তোমার ম্যাডাম দিয়ে দেবে। আমি তোমার ম্যাডামকে ফোন দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এই সময় আবার কে আসলো? কে? ম্যাডাম, আমি স্যারের অফিসের পিয়ন। ও আচ্ছা আচ্ছা, ভাই কি চাই বলুন। ম্যাডাম, স্যার একটা ফাইল রেখে গেছে, ওইটা নিতে আসছি। আপনি একটু দাঁড়ান, আমি ভিতর থেকে ফাইলটাই নিয়ে আসছি। ভাই, এই নেন ফাইল। ম্যাডাম, এত দূর থেকে আসলাম, একটু ভিতরেও ডাকলেন না? মাফ করবেন ভাই, কিছু মনে করবেন না, আপনি এখন আসতে পারেন। স্যার, এই নিন ফাইল। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। যাও। স্যার, অনুমতি দিলে একটা কথা বলতাম। হ্যাঁ, অবশ্যই বলো, কি বলবা? স্যার, আপনার বাসায় গেছিলাম, কিন্তু ম্যাডাম আমার সাথে এমন একটা খারাপ ব্যবহার করবে আমি কখনো ভাবতে পারিনি। কেন, কি হয়েছে বলো তো? আপনার বাসায় যে কলিং বেল চাপ দিই, ম্যাডাম আমাকে দরজার এপাশে দাঁড়াতে বলে। কিছুক্ষণ পর এসে আমার হাতে ফাইলটা দেয়। ম্যাডাম এমন একটা ভাব নিল, মনে হলো আমি তার বাসায় চুরি করতে গেছি বা তার কোনো ক্ষতি করতে গেছি। স্যার, ম্যাডামের আচরণে আমি খুব কষ্ট পেয়েছি। স্যার, অন্য অন্য স্যারদের বাসায় গেলে তাদের ওয়াইফরা চা বা কফি কিছু অফার করে, কিন্তু আপনার ওয়াইফ তো কিছু অফার করলোই না, আর আমাকে বাসায়ও ঢুকতে দিল না। স্যার, আমার কাছে মনে হলো আপনার স্ত্রী অনেক অহংকারী। এমন স্ত্রী নিয়ে কীভাবে সংসার করেন? এ বিষয় তোমার কথা ভুল হচ্ছে সজীব। আমার স্ত্রী সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। আমার স্ত্রী অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আমি সৌভাগ্যবান এমন একটা স্ত্রীকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। দেখো, আমার স্ত্রী সবসময় নামাজ পড়ে, একজন পরেজগার মানুষ, পর্দা করে। আজ পর্যন্ত আমার স্ত্রীর মুখ বাইরে কোনো মানুষ দেখেনি। তুমি বাইরে থেকে গিয়েছো তো, তাই হয়তো তোমার সাথে এমনটা করছে। তারপরও তুমি যদি কষ্ট পেয়ে থাকো, আমার স্ত্রীর তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিও। জি স্যার, আপনি এসব কি বলছেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? হয়তো আমার বোঝার ভুল ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ করো, যাও। জি স্যার। আচ্ছা। হুজুর, শুনলেন আমার স্ত্রীর চরিত্র কেমন ছিল? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আশরাফ, তুমি একজন ভাগ্যবান পুরুষ যে এমন একজন স্ত্রী তোমার ঘরে ছিল। দেখো, তোমার স্ত্রী হয়তো জান্নাতবাসী হয়েছে, যার কারণে জান্নাতের সুঘ্রাণ তোমার স্ত্রীর কবর পর্যন্ত চলে আসছে। তোমার তো এতে খুশি হওয়ার কথা। কি বলেন হুজুর? হ্যাঁ, হয়তো তাই। শোনো, তুমি এভাবে আর কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করবে না, তাহলে মৃতদেহের কষ্ট হয়। চলো, তুমি আমাদের সাথে চলো। হুজুর, আমি যাব। যাওয়ার আগে আল্লাহ, আমি তোমাকে বলে যেতে চাই, আল্লাহ
আমার স্ত্রীকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসতাম। আমার স্ত্রী সব সময় তোমার দেখানো পথে চলেছে, নামাজ পড়েছে, পর্দা করেছে। আল্লাহ, তুমি আমার স্ত্রীকে জান্নাতবাসী করো। আমি ওই জান্নাতে গিয়ে আমার স্ত্রীর সাথে আমারও দেখা করতে চাই, আমি আমারও দেখা করতে চাই।